দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল? ঘ. দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন। প্রশমনকে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের সবচেয়ে ব্যয়বহুল বলে গণ্য করা হয়। এই চক্রে দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী ধাপসমূহ নিয়ে কাজ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের উপাদান 6টি: পূর্ব প্রস্তুতি, সারাদান, পুনরুদ্ধার, উন্নয়ন, প্রতিরোধ ও প্রশমন। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল আমলে। পাল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের একটি উল্লেখযোগ্য সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যের শাসকগণ বৌদ্ধ ধর্মের মহাযান ও তান্ত্রিক সম্প্রদায়ের অনুগামী ছিলেন। পাল সাম্রাজ্যের বিস্তৃতি ছিল খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, আর এই সময়কালের মধ্যেই চর্যাপদ রচিত হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। সূত্র বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল 7ম থেকে দ্বাদশ শতক। চর্যাপদের রচনাকাল নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 7ম থেকে দ্বাদশ, 650 থেকে 1200 শতকের মধ্যে। এদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তা 10ম থেকে দ্বাদশ, 950 থেকে 1200 শতকের মধ্যে। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ গ্রন্থ। রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ। নজরুল সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু 1923 সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। সেই পত্রিকায় প্রকাশিত আনন্দময়ীর আগমনে কবিতাটিও নিষিদ্ধ হয়। কবি নজরুলকে জেলে আটকে রেখে তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে যে বক্তব্য উপস্থাপন করেন সেটি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি হিসেবে পরিচিত। নিচে শূন্যস্থানে কোনটি বসবে? টিজি। প্রথম অক্ষরে জেড, দ্বিতীয়টিতে এক্স, তৃতীয়টিতে ভি, তাহলে চতুর্থটিতে টি দিয়ে শুরু হবে, এক ঘর পরে পরে উল্টা দিকে। দ্বিতীয় অক্ষর প্রথমটাতে ছিল এ, দ্বিতীয়টাতে সি, তৃতীয়টাতে ই, তাহলে চতুর্থটিতে জি হবে, এক ঘর পরে পরে সামনের দিকে। তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? ঢয়শূন্য র। তারণজাত ধ্বনি ঢয়শূন্য র, ঢয়শূন্য র দুটি ঘোষ ধ্বনি। এর মধ্যে ঢয়শূন্য র অল্প প্রাণ এবং ঢয়শূন্য র মহাপ্রাণ ধ্বনি। I would have lent you my notes if you had asked. কন্ডিশনাল সেন্টেন্সের এক অংশে would have থাকলে if যুক্ত অংশে past perfect হয়, তাই had asked হবে। নিচের কোন বাক্যটি সঠিক? You are hearing the sound. গিট খোলা বোঝাতে আনটাই দ্য নট ব্যবহৃত হয়। বেবি কখনো নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না, তাকে কেউ জন্ম দেয়, তাই বাক্যটি প্যাসিভ হবে এবং বাক্যটি হবে দ্য বেবি ওয়াজ বর্ন ইয়েস্টারডে। অন অফ, নো অন অফ, এভরিওয়ান অফ, এনি অফ, এনিওয়ান অফ, সামন অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ ইত্যাদি প্রোনাউনের পরে নাউন বা প্রোনাউনের প্লুরাল কিন্তু ভার্বের সিঙ্গুলার হয়। ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণী চুক্তি কার্যকর করার জন্য বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনী হয়? 3 নম্বর। ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণী একটি চুক্তি বাস্তবায়ন করার জন্য 1974 সালে 23 নভেম্বর এ সংশোধনী আনা হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুমোদন এবং চুক্তি অনুযায়ী ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় বিধান প্রণয়ন করা হয়। আইনমন্ত্রী মনোরঞ্জন ধর উত্থাপিত বিলটি 261 এর 7 ভোটে পাস হয়। রাষ্ট্রপতির অনুমোদন হয় 1974 সালে 27 নভেম্বর। ভারতে এই চুক্তি বাস্তবায়নের জন্য ভারতীয় সংবিধানে 100তম সংশোধনী আনা হয়।
সূত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার। সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায় আছে 91টি, হবিগঞ্জে 25টি, সিলেটে 19টি, চট্টগ্রামে 21টি, পঞ্চগড়ে 8টি এবং রাঙামাটিতে 2টি, ঠাকুরগাঁওয়ে 1টি চা বাগান আছে। সম্পদ প্রাথমিকভাবে কয় প্রকার? 3 প্রকার। সম্পদকে প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করা হয়: প্রাকৃতিক, মানব, অর্থনৈতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে আবার নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য সম্পদ হিসেবে ভাগ করা হয়। সূত্র মাধ্যমিক ভূগোল ও পরিবেশ। বাংলাদেশের কোন জেলায় প্রথম খনিজ তেল পাওয়া যায়? সিলেট। 1986 সালে সিলেট জেলার হরিপুরে প্রাকৃতিক গ্যাসের 7ম কূপের তেল পাওয়া যায়। এ কূপ থেকে দৈনিক প্রায় 600 ব্যারেল অপরিশোধিত তেল ওঠানো হয়। বর্তমানে বড়পুকুরিয়া থেকে উত্তোলিত কয়লার কত শতাংশ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়? 65%। বর্তমানে বড়পুকুরিয়া থেকে উত্তোলিত কয়লার 65% বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। অবশিষ্ট 35% কলকারখানায় ইটের ভাটায় ব্যবহৃত হয়। নিম্নের কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত নয়? কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা। বৈশ্বিক ঝুঁকিতে থাকা দেশের 5টি ক্যাটাগরি করে 12টি করে দেশের তালিকা করা হয়। বাংলাদেশ বন্যা, ঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা উচ্চতা বৃদ্ধি ক্যাটাগরিতে ঝুঁকিতে থাকলেও কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা, মরুকরণ ঝুঁকিতে নেই। পৃথিবীর মোট জলরাশির কত শতাংশ হিমবাহ থেকে আসে? 2.05। পৃথিবীর মোট জলরাশির 97.25% আসে সমুদ্র থেকে। হিমবাহ থেকে 2.05%, ভূগর্ভস্থ পানি থেকে আসে 0.68%, হ্রদ থেকে আসে 0.01% এবং মাটির আর্দ্রতা থেকে আসে 0.005%। এলটিই এর সম্পূর্ণ রূপ কি? লং টার্ম এভলিউশন। এলটি এর পুরো নাম হলো লং টার্ম এভলিউশন। এটি মূলত 4G এর উপর ফোকাস করে। এইচটিটিপি কোন নেটওয়ার্ক লেয়ারে কাজ করে? অ্যাপ্লিকেশন। এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল একটি অ্যাপ্লিকেশন প্রোটোকল। এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ডেটা যোগাযোগের ভিত্তি। এটি ওএসআই মডেলের একটি নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন লেয়ার থাকে। কোন টপোলজিতে কেন্দ্রীয় হাবে সমস্যা হলে তা পুরো নেটওয়ার্কের উপর প্রভাব ফেলে? এই স্টার টপোলজি। স্টার টপোলজিতে কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত থাকে। এতে কেন্দ্রীয় হাবে কোনো রকম সমস্যা হলে তার জন্য সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজো হয়ে পড়ে। নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? লিনাক্স। যেসব অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং প্রয়োজন মতো তা মডিফাই করতে পারে, তাকে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলে। লিনাক্স হলো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এ বাদেও আরো কিছু উদাহরণ হলো OpenRN সোলারিস, নেট বিএসডি, ফ্রি বিএসপি, হাইকো, ডারউইন, রিয়্যাক্ট ওএস ইত্যাদি। উইন্ডোজ আর সোলারিস হলো ক্লোজ সোর্স বা প্রোপ্রাইটরি অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমগুলি অর্থের বিনিময়ে কিনতে হয়। ওয়াইফাই কোন মোড ব্যবহার করে? হাব ডুপ্লেক্স। ওয়াইফাই প্রযুক্তির ডেটা ট্রান্সমিশন মোড হাব ডুপ্লেক্স। ওয়াইফাই রেডিও ওয়েভ ব্যবহার করে থাকে। আর ওয়াইম্যাক্স প্রযুক্তির ডেটা ট্রান্সমিশন মোড ফুল ডুপ্লেক্স। বিদ্যুৎ পরিবাহিতা যাচাই করে কালির দাগের অস্তিত্ব বোঝা যায় কোন পদ্ধতিতে? ওএমআর। ওএমআর অপটিক্যাল মার্ক রিকগনিশন এর ক্ষেত্রে পেন্সিলের কালির সীসার উপাদান গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতা যাচাই করে বোঝা যায় কালির অস্তিত্ব, আর কলমের কালির জন্য আলোর প্রতিফলন দ্বারা বিচার করা হয়। সিপিইউ এর সাথে সরাসরি সংযুক্ত থাকে কোন মেমরি? ক্যাশ মেমরি। ক্যাশ মেমরি কম্পিউটারের মেইন প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। যে সকল ডাটা প্রসেসিং এর জন্য সিপিইউকে বারবার করতে হয় সেগুলো ক্যাশে জমা থাকে। একে সিপিইউ মেমরিও বলা হয়।
ব্যাংকের চেক বুকে কোনটি ব্যবহার করা হয়? এমআইসিআর। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, সংক্ষেপে এমআইসিআর এ চৌম্বক কালির ব্যবহার হয়। একে মাইকারও বলা হয়ে থাকে। এর মাধ্যমে ব্যাংকের চেকের বৈধতা যাচাই করা হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক এমআইসিআর চেক ব্যবহার করে। ভোলাটাইল মেমোরি এর উদাহরণ কোনটি? ড্রাম। ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো ভোলাটাইল মেমোরি, কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তথ্য মুছে যায়। অপরদিকে রম এবং সকল সেকেন্ডারি মেমোরি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। গুগলের জনক কে? ল্যারি পেজ। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন 1998 সালের 4 সেপ্টেম্বরে গুগল নির্মাণ করেন। আইপি অ্যাড্রেস ভার্সন 4, সংক্ষেপে IPv4 কত বিটের? 32 বিট। ইন্টারনেট প্রোটোকল ভার্সন বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বা IPv4 হচ্ছে 32 বিটের আইপি অ্যাড্রেস। ইন্টারনেটের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় 1995 সনে 128 বিটের অ্যাড্রেসিং পদ্ধতি IPv6 চালু করা হয়। ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড কোন প্রোটোকলের সাহায্যে করা হয়? এফটিপি পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। নেটওয়ার্কে ফাইল আদান প্রদানের একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত পদ্ধতি। এতে কমপক্ষে 2টি কম্পিউটারের অংশগ্রহণ প্রয়োজন হয়, একটি ক্লায়েন্ট ও অন্যটি সার্ভার। এই প্রোটোকল ব্যবহার করে কোনো নেটওয়ার্কের দ্বারা এফটিপি সার্ভার থেকে ফাইল ডাউনলোড ও আপলোড করা যায়। রাজনৈতিক দলের সৃষ্টি কোথায়? যুক্তরাজ্য। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে রানী প্রথম এলিজাবেথের সময়কালীন হুইগ ও টেরি নামক 2টি দলের সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক দলের সূত্রপাত হয়। উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন। 1885 সালে থিওজফিক্যাল সোসাইটির কিছু অকাল্ট সদস্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এরা হলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, দীনশ অ্যাদুলজি ওয়াচা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনমোহন ঘোষ, মহাদেব গোবিন্দ রানাডে ও উইলিয়াম ওয়েডারবার্ন প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল। বাকশালে মোট দল কয়টি ছিল? 4টি। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাতীয় আওয়ামী পার্টি মোজাফফর এবং জাতীয় লীগ নিয়ে গঠিত একটি রাজনৈতিক ফ্রন্ট ছিল। এটি বাংলাদেশের অধুনালুপ্ত একটি বিতর্কিত রাজনৈতিক দল যা সরকারের স্তম্ভ কাকে বলা হয়? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সংসদের নেতা, মন্ত্রিসভার নেতা এবং সরকার প্রধান। তিনি পদত্যাগ করলে তার মন্ত্রিসভাও বাতিল হয়ে যায়, এজন্য প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়। কার সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না? প্রধানমন্ত্রী। পররাষ্ট্র বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না। আন্তর্জাতিক সম্মেলনে তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। মন্ত্রিসভার অভিভাবক কে? সংসদ। মন্ত্রিসভার অভিভাবক হলেন জাতীয় সংসদ। সভাপতি, স্পিকার এবং সংসদের আহ্বান স্থগিত করেন রাষ্ট্রপতি। কোনটি গণতন্ত্রের বৈশিষ্ট্য নয়? দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত হওয়ায় গণতন্ত্রের ফলে সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয়, ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। সরকারকে গতিশীল হতে সাহায্য করে কোনটি? জনমত। জনমত সরকারকে গতিশীল হতে সাহায্য করে। জনমতের চাপে সরকার যুগোপযোগী ও প্রগতিশীল কর্মসূচি গ্রহণে বাধ্য হয়, জনকল্যাণমুখী কাজ করে। সাংস্কৃতিক
আপেক্ষিকতা বলতে কোনটি বোঝায়? ব্যক্তির নৈতিকতার মাপকাঠি হবে তাকে গড়ে তোলা সমাজের নির্দেশক, আদর্শ ভিত্তিক। সাংস্কৃতিক আপেক্ষিকতা হলো ধারণা যে একজন ব্যক্তির বিশ্বাস, মূল্যবোধ এবং চর্চাগুলি সেই ব্যক্তির নিজস্ব সংস্কৃতির উপর ভিত্তি করে বোঝা উচিত। অন্যের মানদণ্ডের ভিত্তিতে বিচার করা হবে না। সাংস্কৃতিক আপেক্ষিকতার প্রবক্তাগণও দাবি করেন যে একটি সংস্কৃতির মান এবং মূল্যবোধ অন্য সংস্কৃতির মান এবং মূল্যবোধকে আদর্শ হিসেবে ধরা উচিত নয়। ব্যক্তির নৈতিক সিদ্ধান্ত গ্রহণে কোনটি প্রভাবক নয়? দণ্ডের ভয়। ব্যক্তির নৈতিক সিদ্ধান্ত গ্রহণ তার মূল্যবোধের প্রতিফলন ঘটায়। এক্ষেত্রে আইনগত কোনো দণ্ড থাকে না, তাই দণ্ডের ভয় এখানে ধর্তব্য হয় না। ই গভর্নেন্স বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত A2I কার্যক্রমের নীতিবাক্য কি? নীতিবাক্য হলো জনগণের দোরগোড়ায় সেবা। সরকারি সেবা প্রদানের প্রচলিত দৃশ্যপট বদলে সমাজের সকল শ্রেণীর মানুষের দোরগোড়ায় সস্তায়, সহজে, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়াই A2I কার্যক্রমের মূল উদ্দেশ্য। এটি 2007 সালে প্রতিষ্ঠিত হয়। এর নীতিবাক্য জনগণের দোরগোড়ায় সেবা। কার দক্ষতার উপর প্রশাসনের দক্ষতা নির্ভর করে? সরকারি আমলা। সরকারি আমলাগণই প্রশাসনে মূল ভূমিকা পালন করেন, তাই তাদের দক্ষতার উপরেই প্রশাসন নির্ভর করে। শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন আবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক। উক্তিটি কার? প্লেটো। শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন আবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক। উক্তিটি প্লেটোর। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো আইন মান্য করা। নিজের অধিকার ভোগ করা, স্বাধীনভাবে জীবনযাপন করা বা সৎভাবে ব্যবসা বাণিজ্য করার সাথে সুশাসনের সরাসরি সম্পর্ক নেই। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রচলিত আইন মেনে না চললে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত আইন মান্য করা সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের অবশ্য কর্তব্য। IMF গুড গভর্নেন্স এজেন্ডা গ্রহণ করে কত সালে? 1996 সালে। 29 সেপ্টেম্বর 1996 সালে IMF গুড গভর্নেন্স এজেন্ডাটি গ্রহণ করে। সত্য কথা না বলে বিপদে পড়েছি কোন ধরনের বাক্য? সরল বাক্য। যে বাক্যে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। সত্য কথা না বলে বিপদে পড়েছি বাক্যটি এজন্য সরল বাক্য। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান ও ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। কোনটি মৌলিক শব্দের উদাহরণ? দোকান। যে সব শব্দকে ভাঙলে আর কোনো অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন গোলাপ, নাক, লাল, দিন, হাওয়া, বাতাস, গ্রাম, শহর, গলি, পথ, সড়ক, মোড়, দোকান প্রভৃতি। দেশি শব্দ নয় কোনটি? চিঠি। যেসব শব্দ বাংলাদেশের কোল, মুন্ডা প্রভৃতি আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে সেসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন কুলা, গঞ্জ, চুঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি। চিঠি হলো হিন্দি শব্দ। He is no less intelligent than you. The sentence can be written as He is as intelligent as you. কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার সময় লেস অথবা মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যান থাকলে তার বদলে অ্যাডজেক্টিভের শুধু পজিটিভ ফর্ম হয় এবং অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাস এর রূপে বসে। চেঞ্জ দ্য ভয়েস। হু ফাইটস দ্য কোয়ালিশন ফোর্সেস? বাই হুম?
ওয়ার দ্য কোয়ালিশন ফোর্সেস ফট। হু এর পরিবর্তে বাই হু প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার পরে বি, বিং, বিন বসাতে হয়, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভয়েস করার সময়। ইউ ডু নট নো হিম বেটার দ্যান আই, মেক ইট পজিটিভ। আই নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ। কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার সময় প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট থাকলে তা উঠে যাবে, প্লাস এস প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট হবে। দ্য ম্যান ডায়েট অ্যাট ডন, মেক দ্য সেন্টেন্স কম্পাউন্ড। ইট ওয়াজ ডন অ্যান্ড দ্য ম্যান ডায়েট। কম্পাউন্ড সেন্টেন্স করার সময় সিম্পল সেন্টেন্সের উল্লেখিত সময়কে আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এ পরিণত করে অ্যান্ড দিয়ে যুক্ত করতে হয়। বেনেলাক্স বলতে কোন দেশগুলোকে বোঝায়? বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। বেনেলাক্স ইউনিয়ন বা বেনেলাক্স একটি রাজনৈতিক অর্থনৈতিক ঐক্য এবং পশ্চিম ইউরোপে তিনটি প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আনুষ্ঠানিক আন্তর্জাতিক আন্তঃসরকার সহযোগিতার জোট। সদস্য দেশগুলো হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। কালাপানি কোন দুটি দেশের মধ্যে অমীমাংসিত সীমান্ত? ভারত, নেপাল। কালাপানি অঞ্চল ভারত ও নেপালের মধ্যকার বিতর্কিত একটি অঞ্চল, যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত, বর্তমানে ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। ভারত ও নেপালের যৌথ কমিটি 1998 সাল থেকে এই অঞ্চল সহ আরো কয়েকটি বিতর্কিত অঞ্চলের সীমানা নির্ধারণে কাজ করছে, কিন্তু এখনো দুই পক্ষ কোনো যৌথভাবে সম্মত হতে পারেনি। ডোকলাম সীমান্ত নিয়ে বিরোধে লিপ্ত দেশগুলো হলো চীন, ভারত, ভুটান। চীন ও ভুটানের মধ্যে দ্বন্দ্ব ডোকলাম এলাকা নিয়ে, যা ভারত, চীন ও ভুটানের সীমান্তের সংযোগস্থলের খুব কাছে অবস্থিত। চীন ও ভুটানের বিপরীতে ভারত ডোকলাম অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করেনি, কিন্তু ভুটানের দাবিকে সমর্থন করে। ব্রেটন উডস চুক্তির উদ্দেশ্য কি ছিল? আইবিআরডি ও আইএমএফ গঠন। ব্রেটন উডস চুক্তির উদ্দেশ্য ছিল আইবিআরডি ও আইএমএফ গঠন। প্যারিস শান্তি চুক্তির উদ্দেশ্য ছিল ন্যাটো প্রতিষ্ঠা এবং ম্যাস্ট্রিক্ট চুক্তির উদ্দেশ্য ছিল ইইউ প্রতিষ্ঠা। প্রথম ধরিত্রী সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে? 178টি। 3 থেকে 14 জুন 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস স্থিতিশীল রাখা। এতে মোট 178টি দেশ অংশগ্রহণ করে। কোন সম্মেলনে কিয়োটো সম্মেলনের অমীমাংসিত দুটি বিষয় আলোচিত হয়? আর্জেন্টিনা সম্মেলন। 2001 সালে অনুষ্ঠিত আর্জেন্টিনা সম্মেলনে কিয়োটো সম্মেলনের অমীমাংসিত দুটি বিষয় আলোচিত হয়। কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরিত হয় কোন সম্মেলনে? কোপেনহেগেন সম্মেলন। কোপেনহেগেন সম্মেলন 2009 সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়। এর সম্মেলনে কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরিত হয়। জীববৈচিত্র্য দশকের সময়কাল নিচের কোনটি? 2011 থেকে 2020। 2005 থেকে 15 হলো জীবনের জন্য পানি দশক। 2006 থেকে 2016 হলো সমস্যা সংকুল অঞ্চলের টেকসই উন্নয়ন ও পুনর্গঠন দশক। 2010 থেকে 2020 হলো খরা ও মরুকরণের বিরুদ্ধে আন্দোলনের দশক এবং 2011 থেকে 2020 হলো জীববৈচিত্র্য দশক। ইউনিফর্মিটি শব্দটি থেকে নিচের কোন কোডটি তৈরি করা সম্ভব নয়? রেন্ট। ইউনিফর্মিটি ওয়ার্ডটিতে ই না থাকার জন্য এটি দিয়ে রেন্ট ওয়ার্ডটি তৈরি করা যাবে না। 5, 2, 10, 3, 15, 5, 20, 7, 25। পরের পদটি কত হবে?
এখানে দুটি আলাদা আলাদা সিরিজ রয়েছে। একটি হলো মৌলিক সংখ্যার 2, 3, 5, 7, আর একটি হলো 5 দ্বারা বিভাজ্য সংখ্যার 5, 10, 15, 20, 25। তাহলে এর পরের পদ হবে মৌলিক সংখ্যা 11। ক এবং খ দুই বোন। গ হলো ঘয়ের পিতা এবং গ যদি ক এর ছেলে হয়, খ এর বাবা গ এর কে হয়? ক আর খ বোন, অর্থাৎ তাদের বাবা একজনই হবে। গ যদি ক এর ছেলে হয় তাহলে খ তার খালা এবং খ এর বাবা তার নানা হবে। ববি কণার চেয়ে খাটো কিন্তু অনুর চেয়ে লম্বা। মিম ববির চেয়ে খাটো, রাশা কণার চেয়ে খাটো কিন্তু ববির চেয়ে লম্বা। উচ্চতা বিবেচনায় কে সবচেয়ে লম্বা? কণা, ববি, অনু। প্রথমে কণা ববির চেয়ে বড়, ববি অনুর চেয়ে বড়। দ্বিতীয় ক্ষেত্রে কণা রাশার চেয়ে বড়, রাশা ববির চেয়ে বড়। দুই ক্ষেত্রেই কণার চেয়ে বেশি লম্বা আর কেউ নেই। ইকোসক এর পশ্চিম এশীয় কমিশন কোনটি? পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন হলো EACWA, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া। এর সদর দপ্তর বৈরুত, লেবানন। জলবায়ু বিষয়ে পদক্ষেপ এসডিজির কততম লক্ষ্য? 13তম। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত এক গুচ্ছ লক্ষ্যমাত্রা। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে। এর 17টি লক্ষ্যমাত্রার মধ্যে 13তম হলো জলবায়ু বিষয়ে পদক্ষেপ। Who is the father of modern English literature? George Bernard Shaw. Father of modern English literature, George Bernard Shaw. Father of English sonnet, Sir Thomas Watt. Father of English literature, Geoffrey Chaucer. Father of modern drama, Henrik Ibsen. Who is considered the father of science fiction? Jules Verne. French author Jules Gabriel Verne 1828 থেকে 1905 is conventionally regarded as the father of science fiction. He was a brilliant, creative writer with far-reaching imagination. His novels, including Around the World in 80 Days and 20,000 Loves Under the Sea, are considered revolutionary and have engaged readers from more than a century. কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডের নাম? তাম্বুল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ডে রচিত। খণ্ডগুলো হলো জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালীয় দমন, যমুনা, হার, বান, বংশী, বিরহ খণ্ড। Of which century does Geoffrey Chaucer belong to? 14th century. Geoffrey Chaucer belongs to 14th century. He is called father of English language. He is also called father of English modern poetry. His famous quote, "Time and tide wait for no man." He wrote Canterbury Tales. Who is not among the university wits? Thomas Watt. Thomas Watt is not the university wit. He is called father of English sonnet. Christopher Marlowe, Thomas Keat, Robert Greene, George Peele, Thomas Nashe, John Lawley, and Thomas Lodge are the university wits. Edmund Spenser's Omoretti is collection of sonnets. Edward Spenser is called Poets of Poet. The Poet of Poets, his Omoretti is a collection of sonnets. His famous allegory, The Fairy Queen,
His another famous book, The Shepherd's Calendar. Which of these is not a quotation from Francis Bacon? They think too little, who talk too much. They think too little, who talk too much. Quote from John Dryden. He is an English dramatist and poet. His other dramas are All for Love, Amboina, Don Sebastian, Auric J.B., etc. His famous poetry was Absalom and Achitophel. Age cannot wither her, nor customers strain. About whom are these lines are spoken? Cleopatra. Antony and Cleopatra is a famous tragedy of Shakespeare. The given quote was from Cleopatra. She is called Servant of the Nile. She was the queen of Egypt. Who wrote the poem to his joy mistress? Andrew Marvell. Andrew Marvell is the last poet of metaphysical school. He was the Latin secretary of poet Milton. After his death, his poems were published under the name of Miscellaneous. Some of his famous poems are to his joy mistress, The Definition of Love. তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? কুষ্টিয়া। বাংলাদেশের তামাক উৎপাদনের শীর্ষ জেলা হলো কুষ্টিয়া। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও এবং আনারস উৎপাদনের শীর্ষ জেলা টাঙ্গাইল। বাংলাদেশে সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কবে? 2019 সালে। বাংলাদেশে এ পর্যন্ত মোট 5 বার কৃষি শুমারি হয়েছে। 1. 1977 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারি। 2. 1986 দ্বিতীয় কৃষি শুমারি। 3. 1997 তৃতীয় কৃষি শুমারি। 4. 2008 চতুর্থ দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি, যা শহর ও গ্রাম একযোগে অনুষ্ঠিত হয়। এবং 5ম 2019 পঞ্চম কৃষি শুমারি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা বাংলাদেশের পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে কৃষিখাতে অবদান রাখার একমাত্র প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ময়মনসিংহ শহর থেকে 3 কিলোমিটার দূরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত। 1961 সালে ঢাকার আণবিক শক্তি কমিশনের রেডিও ট্রেসার গবেষণাগারে এর যাত্রা শুরু হয়। একে কেন্দ্র করে 1972 সালের জুলাই মাসে আণবিক শক্তি কমিশনে পরমাণু কৃষি ইনস্টিটিউট গঠন করা হয়। 1975 সালে এটিকে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। Robinson Crusoe was written by Daniel Defoe. Daniel Defoe wrote the novel Robinson Crusoe. His other works are Lady Roxana, Colonel Jack, Moll Flanders, etc. Who wrote Where Ignorance is Bliss, It is Folly to be Wise? Gray. Thomas Gray wrote the quotation, Gray was famous for his elegies. His famous elegy is Elegy written in a country churchyard. Which one was not written by Wordsworth? Pastorals. Pastorals poem was written by Alexander Pope. The Prelude poetry, the Borderer poetry drama, and two Milton poem were written by William Wordsworth. He is known as poet of nature. চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোন কোম্পানির টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অনুমোদন করেছে? সিনোফার্ম। সিনোফার্ম হলো চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। এটি মে 2021-এ পশ্চিমা দেশগুলোর বাইরে প্রথম কোনো দেশের উদ্ভাবিত টিকা, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছিল। এর পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধু ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল। জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত হয়েছেন কে? তাহসান খান। বাংলাদেশ থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার UNHCR প্রথম শুভেচ্ছা দূত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। পৃথিবী জুড়ে UNHCR এর 32 জন শুভেচ্ছা দূত আছেন।
2019 সাল থেকে তাহসান শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগে ইউএনএইচসিআর এর সঙ্গে একত্রে কাজ করেছেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর শিবির পরিদর্শন করেছেন এবং বিশ্ব শরণার্থী দিবস ও ইউএনএইচসিআর এর অন্যান্য অনুষ্ঠানের যুক্ত থেকে সহায়তা করেছেন। 47তম G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ইংল্যান্ডে। G7 এর 47তম সম্মেলন ইংল্যান্ডের কর্নওয়ালে 11 জুন 2021 থেকে 13 জুন 2021 পর্যন্ত অনুষ্ঠিত হয়। G7 এর পূর্ণাঙ্গ রূপ হলো গ্রুপ অফ 7 বা 7টি দেশের দল। বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির 7টি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত হয়। জোটের সদস্য দেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ। আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস কবে? 27 ডিসেম্বর। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী প্রস্তুতি ব্যবস্থা জোরদার করতে 27 ডিসেম্বরকে আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস ঘোষণা করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। 2020 সালের 7 ডিসেম্বরে এই দেওয়া হয়। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? তৃতীয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথম অনুচ্ছেদে প্রজাতন্ত্র, দ্বিতীয় অনুচ্ছেদের প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, তৃতীয় অনুচ্ছেদে রাষ্ট্রভাষা এবং চতুর্থ অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। জাতীয় স্মৃতি নিদর্শন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের আলোচ্য বিষয়? 24। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 23 নম্বর অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি, 23-এর ক নং অনুচ্ছেদে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায় সংস্কৃতি এবং 24 নং অনুচ্ছেদে জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি আলোচিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? 41 নং। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 40 নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা, 41 নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা, 42 নং অনুচ্ছেদে সম্পত্তির অধিকার এবং 43 নং অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের রক্ষণের কথা বলা হয়েছে। প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত গুপ্ত যুগ। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর নাম বিক্রমাদিত্য। গুপ্ত বংশের পতন হয় হুন জাতির হাতে। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় কবে? 2 আগস্ট 1858 সালে। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় 2 আগস্ট 1858 তারিখে। কোম্পানি শাসনের 100 বছরের মাথায় 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। ঝাঁসির রানী বাই, মহারাষ্ট্রের তাতিয়া টোপির মতো আঞ্চলিক শাসকেরা এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন। ইংরেজ সেনাবাহিনীর চরম নিষ্ঠুরতায় এবং চতুরভাবে এই বিদ্রোহ দমন করে। পরের বছরই ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রামে অবস্থিত। 200 কোটি টাকা ব্যয়ে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মিত হয়েছে আর নির্মাণ কাজে জড়িত ছিল কনকর্ড ইঞ্জিনিয়ারিং সেন্টারটি, একটি 24 তলা ভবন। আলোচিত টিকফা চুক্তি স্বাক্ষরিত হয় নভেম্বর 2013 সালে। বহুল আলোচিত টিকফা চুক্তির বিষয় বাণিজ্য ও বিনিয়োগ। এই চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে। স্বাক্ষরিত হয়েছিল 25 নভেম্বর 2013 সালে। বাংলাদেশের বৃহত্তম তফসিল ব্যাংক সোনালী ব্যাংক। বাংলাদেশের বৃহত্তম তফসিল ব্যাংক সোনালী ব্যাংক। এটি বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার 1972 অনুসারে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন 6,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 4,130 কোটি টাকা। ব্যাংকটির প্রধান কার্যালয় মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকায় অবস্থিত।
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করে কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশের প্রথম টেলি ব্যাংকিং ব্যবস্থা চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এছাড়া বাংলাদেশের প্রথম মাস্টার কার্ড চালু করে এএনজেড গ্রিন্ডলেস এবং বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। ঢাকার চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? জয়নুল আবেদিন। দেশে চারুকলা বিষয়ে পড়াশোনার সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে এই চারুকলা অনুষদ। এটি পূর্ব নাম চারুকলা ইনস্টিটিউট। বাংলাদেশের চারু ও কারুশিল্প পাঠদানের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার শাহবাগে অবস্থিত। এটি প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় 1 ডিসেম্বর 1980। বাংলাদেশ টেলিভিশন বিটিভি বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। এটি 25 ডিসেম্বর 1964 হতে সাদা কালো সম্প্রচার শুরু করে। সে সময় এটি পাকিস্তান টেলিভিশন নামে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের পর এর নাম পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়। 1980 থেকে এটি রঙিন সম্প্রচার শুরু করে। এর প্রধান সম্প্রচার কেন্দ্র ঢাকা শহরের রামপুরা এলাকায় অবস্থিত। ঢাকার বাহিরে বাংলাদেশের প্রথম টেলিভিশন উপকেন্দ্র স্থাপন করা 1974 সালে নাটোরে। সীতাকোট বিহার কোথায় অবস্থিত? দিনাজপুর। সীতাকোট বিহার বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধ বিহার। জনাব আবুল কালাম মোহাম্মদ জাকারিয়ার উদ্যোগে জেলা পরিষদের অর্থায়নে ও প্রত্নতত্ত্ব বিভাগের কারিগরি সহায়তায় 1968 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছিল সীতাকোট বৌদ্ধ বিহার। পরবর্তীতে 1972 থেকে 1973 খ্রিস্টাব্দেও খনন চালানো হয়েছিল এই বিহারে। ধর্মমঙ্গলের আদি বা প্রথম কবি কে ছিলেন? ময়ূর ভট্ট। ধর্মমঙ্গলের আদি কবি ছিলেন ময়ূর ভট্ট। তার রচিত ধর্মমঙ্গল কাব্যের নাম হাকন্দ পুরাণ। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। তার রচিত গ্রন্থের নাম শ্রী ধর্মমঙ্গল, যার উপজীব্য বিষয় হচ্ছে লাউ সেনের কাহিনী। কানাহরি দত্ত ও মানিক দত্ত হলো যথাক্রমে মনসামঙ্গল এবং চণ্ডীমঙ্গলের আদি কবি। কেতকা কার নাম? মনসা। মনসা দেবীর অপর নাম কেতকা ও পদ্মাবতী। সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা। বেহুলা মনসামঙ্গল কাব্যের চরিত্র। ফুল্লরা চণ্ডীমঙ্গল এবং ঈশ্বরী পাটনি অন্নদামঙ্গল কাব্যের চরিত্র। বাংলা গদ্যে প্রথম জীবন চরিত কোনটি? রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র লিপিমালা ও কথোপকথন ও ইতিহাসমালা উইলিয়াম কেরি রচিত গ্রন্থ। এগুলোর মধ্যে রাজা প্রতাপাদিত্য চরিত্র বাংলা গদ্যে প্রথম জীবন চরিত। কথোপকথন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ। লিপিমালা প্রথম বাংলা পত্র সাহিত্য এবং ইতিহাসমালা বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ। অভিযাত্রিক উপন্যাসের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো হলো পথের পাঁচালী, অপরাজিত, ইছামতি, আরণ্যক, অশনি সংকেত, অভিযাত্রিক ও চাঁদের পাহাড়। দনুবানু চরিত্রটি কোন রচনায় দেখা যায়? হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহের একটি রম্য রচনা। এই উপন্যাসের প্রধান চরিত্র দনুবানু। পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রকাশকাল কখন? 1936। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের মূল উপজীব্য জেলেদের জীবনের বিচিত্র সুখ দুঃখের চিত্র। এই উপন্যাসটি 1936 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের মূল চরিত্র কুবের, কপিলা, মালা, গণেশ, পাঁচু, শীতল, হেরম্ব, যুগী, হোসেন মিয়া। রাবেয়া খাতুন কত সালে 21শে পদক লাভ করেন? রাবেয়া খাতুন 1973 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 1993 সালে 21শে পদক লাভ করেন। আনোয়ারা উপন্যাসটির রচয়িতা কে? মোহাম্মদ নজিবুর রহমান। মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্যরত্ন আনোয়ারা উপন্যাসটি রচনা করেন। এই উপন্যাসটি গ্রামীণ জীবনের পটভূমিকায় রচিত। এতে বাঙালি মুসলমান সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্র ফুটে উঠেছে। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোট গল্প। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা হলো ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রজবুলি ভাষায় রচিত পদাবলী গীতিকাব্যের নাম ভানুসিংহ ঠাকুরের পদাবলী। তিনি বৈষ্ণব পদাবলীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে কাব্যটি লিখেছেন। কালের যাত্রা নাটকটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। জসীমউদ্দিনের রাখালি কোন ধরনের কাব্য? খণ্ডকাব্য। রাখালি 1927 জসীমউদ্দিন রচিত একটি খণ্ডকাব্য। এ কাব্যে মোট 19টি কবিতা স্থান পেয়েছে। কবির তরুণ বয়সী লেখা কবিতাগুলো এ কাব্যে স্থান পেয়েছে। কবর, রাখাল ছেলে, মা প্রভৃতি এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা। বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? লাল সালু। জমিলা সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত লাল সালু 1948 উপন্যাসের চরিত্র। চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো তার দুটি মনোসমীক্ষণমূলক উপন্যাস। অপুর সংসার বিভূতিভূষণের লেখা অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র। গাভী বৃত্তান্ত আহমদ ছফা রচিত উপন্যাস। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি এর মূল বিষয়। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প গ্রন্থ? শিউলিমালা। কাজী নজরুল ইসলাম 3টি গল্প গ্রন্থ রচনা করেন। এগুলো হলো শিউলিমালা, ব্যথার দান ও রিক্তের বেদন। তার রচিত উপন্যাস 3টি। এগুলো হলো কুহেলিকা, বাঁধনহারা ও মৃত্যুক্ষুধা। এছাড়া তার রচিত নাটক হলো মধুমালা, ঝিলিমিলি, আলেয়া ও পুতুলের বিয়ে। সামাজিক নাটক কোনটি? সধবার একাদশী। সধবার একাদশী দীনবন্ধু মিত্র রচিত একটি সামাজিক নাটক ও প্রহসন। এই নাটকের মাধ্যমে লেখক তৎকালীন সমাজের উচ্চবিত্ত শ্রেণীর নৈতিক স্খলন ও সামাজিক অবক্ষয় ফুটিয়ে তুলেছেন। এদিকে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক ও নূরজাহান দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী ও প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধের রচয়িতা। নিচের কোন শব্দটি সঠিক? অশ্রু। অপশনের শব্দগুলোর শুদ্ধ রূপ যথাক্রমে নিশীথ, গভীর রাত্র, যদ্যপি অর্থাৎ যদিও এবং ভাসি। কোনটি শুদ্ধ বানান? ন্যূনতম। শুদ্ধ বানান ন্যূনতম, ন্যূনাধিক। কোটেশনের পারিভাষিক শব্দ কোনটি? মূল্য জ্ঞাপন। কোটেশনের বাংলা পরিভাষা মূল্য জ্ঞাপন। এদিকে টেবিলের পরিভাষা তালিকা ও টেন্ডারের পরিভাষা দরপত্র। সেমান্টিক এর বাংলা পরিভাষা কোনটি? অর্থতত্ত্ব। সেমান্টিক অর্থতত্ত্ব, ফনোলজি ধ্বনিতত্ত্ব, মরফোলজি শব্দতত্ত্ব, সিনট্যাক্স বাক্যতত্ত্ব, লেক্সিকোগ্রাফি অভিধান তত্ত্ব। মেঘ শব্দের সমার্থক নয় কোনটি? পাদপ। পাদপ শব্দের সমার্থক বৃক্ষ, বিটপি, দ্রুম, তরু। মেঘ শব্দের সমার্থক বারিত, অম্বুত, জলদ। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কতটি? 34টি। বাংলা ভাষার স্বরধ্বনিমূল 7টি। বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ 2011 অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিমূল 34টি। যৌবন কোন ধরনের পদ প্রকরণ? গুণবাচক বিশেষ্য। যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাই গুণবাচক বিশেষ্য। যেমন স্বাস্থ্য, মধুরতা, তারল্য, যৌবন, সৌরভ ইত্যাদি। ব্যতিহারিক সর্বনাম কোনটি? আপোষে। একই শব্দের পুনরুপুনর ব্যবহার বা আংশিক পরিবর্তন করে যখন কোনো সর্বনাম তৈরি হয় তখন তাকে ব্যতিহারিক সর্বনাম বলা হয়। যেমন আপনা আপনি, পরস্পর, কেউ কেউ, নিজে নিজে, আপোষে। ওইসব হলো দূরত্ববাচক সর্বনাম। ওইসব হলো দূরত্ববাচক সর্বনাম, অপর হলো অন্যাদিবাচক সর্বনাম, খোদ হলো আত্মবাচক সর্বনাম।
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে? চালবাজ। ফার্সি প্রত্যয় বাজ দক্ষ অর্থে ব্যবহৃত হয়, যেমন চালবাজ, কলমবাজ, ধোঁকাবাজ। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সমাস। নব যে অন্ন সমান সমান নবান্ন, এটি কর্মধারয় সমাস। দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে কর্মধারয় সমাস হয়, যেমন যে চালাক সেই চতুর, চালাক চতুর। দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি না বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়। Adversity is a noun. Adversity is noun. Its adjective form is adverse and adverb form is adversity. What is all this noise? Here the word all is an pronoun. The word which is used in the place of noun is called a pronoun. All, any, nobody, somebody, some, many, etc. are some examples of indefinite pronoun. In the question, all has been used instead of the details of noise. So here all is pronoun. Down with the tyrant. Here down is an verb. Down can be used as different parts of the speech in different places, such as she was walking down the street. Here down is used as preposition. She lay down and fell asleep. Here down is used as adverb. Again, oil prices are down. Here down is used as adjective. The sentence down with the tyrant is an imperative sentence. Generally, imperative sentence start with verb. So here the word down is a verb. My father went home last night. Here home is an adverb. Generally, adverb modifies verb, adjective, adverb, and sometimes a whole sentence. Here the word went is verb and this verb is modified by the word home. So home is used as adverb in the sentence. She was found unhurt. Here unhurt is an adjective. In the sentence, the word unhurt modifies the subject of the sentence, she. So unhurt is used as adjective here. Fill in the blank. He and I are well. He and I indicates the plural form of the subject. So here we have to use plural verb. Are is the only plural verb among the options. So here the blank will be filled with are. Fill in the blank. Neither of the book dash interesting. Neither of the book was interesting. If a sentence contains each, either, neither, then the verb of the sentence will be singular. Fill in the blank. She was used to the poor. এখানে হবে she was used to helping the poor. To indicate any habit of the past after being or get used to. ing is used with the verb. So here the word helping will be used in the blank. Copying is prohibited in the examination. Here copying is an gerund. We know if verb plus ing performs both the role of verb and noun, then it is called gerund. Here copying performs both the role of verb and noun. So copying is used as gerund here. Find out the wrongly spelled word. Bureaucrat. The correct spelling of the word is Bureaucrat, which means amla.
A specialist in eye disease is called an ophthalmologist. A specialist in eye disease is called an ophthalmologist. A specialist in the treatment of heart disease is called a cardiologist. The physician who deals with the treatment of disease of nervous system is a neurologist. And finally, an optician is a maker or dealer in optical items and instruments. We were waiting for the bus. Here, for the bus is a noun phrase. In the sentence, the phrase for the bus is used as the object of the sentence. So here, for the bus is a noun phrase. The phrase down to earth means realistic. Down to earth means realistic. অর্থ বাস্তববাদী. What do you mean by the phrase sit on the fence? Remain neutral in a dispute. Sit on the fence একটি ইডিয়ম যার অর্থ প্রতিযোগিতায় নিরপেক্ষ থাকা বা সিদ্ধান্ত নিতে দেরি করা. The abbreviation GRE stands for Graduate Record Examination. Graduate Record Examination এর abbreviation হলো GRE. Find the missing word. Jahir resembles his father. Resembles শব্দটির সাথে কখনো প্রিপজিশন যুক্ত হয় না, সুতরাং জহির resembles his father বাক্যটি সঠিক এবং মিসিং কোনো ওয়ার্ড নেই. So right answer, no word is missing. Restoration period in English literature refers to 1660. Victorian period 1832 to 1901. Restoration period 1660 to 1700. Jacobean age 1603 to 1625. Commonwealth period 1649 to 1660. Source: A Handbook on English Literature. Who is the shrew in Shakespeare's Taming of the Shrew? Catherine. The shrew was Catherine in the Taming of the Shrew. Taming of the Shrew. The Taming of the Shrew was written by Shakespeare. It is believed to have been written between 1590 and 1592. It was originally published in 1594. কার নেতৃত্বে বাংলা ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দিন মজলিস গঠিত হয়? আবুল কাসেম। ভারত বিভাগের পরপরই 1947 সালের 2 সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম ঢাকায় তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন। বাংলা ভাষা আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংগঠনের সদস্যগণ পূর্ব পাকিস্তান সমাজের ধ্যান ধারণা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। দেশ বিভাগের পর সংগঠনটি বুঝতে পেরেছিল যে পাকিস্তান সরকার সেই আদর্শ দ্বারা পরিচালিত হচ্ছিল না যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই কারণে তমদ্দুন মজলিস মুসলিম লীগ থেকে আলাদা হয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়? 11টি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়। এই 11টি প্রশাসনিক অঞ্চলের দায়িত্ব নেওয়া হয় সংশ্লিষ্ট সংসদ সদস্যদের হাতে। মুজিবনগর সরকারের কার্যক্রম 2 ভাগে বিভক্ত ছিল: 1 বেসামরিক, 2 সামরিক। পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্র ও রসদ বোঝাই এমভি সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায় 1971 সালের 3 মার্চ। পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্র ও রসদ বোঝাই এমভি সোয়াত জাহাজ উপত্যকা চট্টগ্রাম বন্দরে পৌঁছায় 1971 সালের 3 মার্চ। এই জাহাজে করে অপারেশন সার্চলাইট চালানোর রসদ বাংলাদেশে আনে পাক হানাদার বাহিনী। 25 মার্চ যে হত্যাযজ্ঞ চালানো হয় তাই অপারেশন সার্চলাইট নামে পরিচিত। একে ফজলুল হক কে কারা শেরি বঙ্গাল উপাধি দেয়? পাঞ্জাববাসী। 1940 সালে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে ফজলুল হকের জ্বালাময়ী ভাষণে মুগ্ধ হয়ে
পাঞ্জাববাসী তাকে শেরি বঙ্গাল, বাংলার বাঘ উপাধি প্রদান করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিবিসি বাংলার জরিপে 4র্থ স্থানে আসেন একে ফজলুল হক। তিনি অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। সংবিধানের 28-2 নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি? সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 27 নং অনুচ্ছেদে আইনি দৃষ্টিতে সমতা, 28-2 নং অনুচ্ছেদে সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার, 29 নং অনুচ্ছেদে সকল নাগরিকের চাকরি লাভের সুযোগ এবং 32 নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার বিষয়ে আলোচনা করা হয়েছে। আদমশুমারি 2011 অনুসারে সবচেয়ে কম জনসংখ্যা ছিল কোন বিভাগে? বরিশাল। আদমশুমারি ও গৃহগণনা 2011 বর্তমানে জনশুমারি বাংলাদেশে অনুষ্ঠিত 5ম জনশুমারি, যা 15 মার্চ থেকে 19 মার্চ 2011 সালে 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 10 বছর পর পর জনশুমারি পরিচালনা করে থাকে। আদমশুমারি 2011 মোতাবেক সব থেকে বেশি জনসংখ্যা ছিল ঢাকা বিভাগে, সব থেকে কম বরিশাল বিভাগে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। এই নাগাদ বাংলাদেশে মোট 5টি আদমশুমারি হয়েছে। সর্বশেষ আদমশুমারি হয় 2011 সালে। বাংলাদেশে ইপিজেড এর কার্যক্রম শুরু হয় 1983 সালে। বাংলাদেশে ইপিজেড এর কার্যক্রম শুরু হয় 1983 সালে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে ইপিজেড কার্যক্রম শুরু হয়। এটির আয়তন 453 একর। শিল্প প্লটের সংখ্যা 501টি। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1973 সালে। বাংলাদেশ কৃষি ব্যাংক বিকেবি একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশের কৃষির মতো প্রকৃতি নির্ভর অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থায়নের জন্য 1973 সালে প্রতিষ্ঠা করা হয় দেশের বৃহত্তম বিশেষায়িত এই ব্যাংক। এর লক্ষ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ঋণ সুবিধা প্রদান। বিশ্বের প্রাচীনতম রাষ্ট্র কোনটি? স্যান মেরিনো। বিশ্বের প্রাচীনতম রাষ্ট্র স্যান মেরিনো। প্রাচীন গণতান্ত্রিক দেশ গ্রিস, আধুনিক গণতান্ত্রিক দেশ ব্রিটেন এবং সরু রাষ্ট্র চিলি। লাইফ অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? ভারত, চীন। ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত হলো লাইন অফ কন্ট্রোল। ভারত ও চীনের মধ্যে অবস্থিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত হলো ডুরাল্ড লাইন এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে ব্লু লাইন অবস্থিত। ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি? গারুদা। ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম গারুদা। লুফথানসা হলো জার্মানির বিমান সংস্থা। কোয়ান্টাস এয়ারওয়েজ হলো অস্ট্রেলিয়ার বিমান সংস্থা। অন্যদিকে নিপ্পন এয়ারওয়েজ হলো জাপানের বিমান সংস্থা। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়? 1976 সালে। 1976 সালে দুই ভিয়েতনামকে একত্রিত করে একটি সাম্যবাদী রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠা করা হয়। রাজধানী হয় হানয়। জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা ম্যাজিনো লাইন। ম্যাজিনো লাইন হলো জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা। ডুরাল্ড লাইন হলো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা। হিন্ডারবার্গ লাইন হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও রেখা পর্যন্ত পশ্চাৎপদসরণ করেছিল। এটি জার্মান ও পোল্যান্ডের সীমানা চিহ্নিতকরণ রেখা। এদিকে ম্যাকমোহন লাইন হলো স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিত লাইন। বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রম কোন অঙ্গসংস্থান পরিচালনা করে? আইবিআরডি। বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রম আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক পরিচালনা করে। আইডিএ এর পূর্ণরূপ
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, একে সফট লোন উইন্ডো বলা হয়। মিগা এর পূর্ণরূপ মাল্টি লেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, এটি উন্নয়নশীল বিশ্বে বিনিয়োগে উৎসাহ দানে কাজ করে। ICSID এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, এটি সরকার এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি করতে কাজ করে। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? সাঙ্গু। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থিত আরাকান পাহাড় হতে উৎপত্তি লাভ করে সাঙ্গু নদী। কর্ণফুলী নদী মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে। বাংলাদেশে কয়টি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে? 4টি। বাংলাদেশে বর্তমানে 4টি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে, এগুলো ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেটে অবস্থিত। উল্লেখ্য যে বাংলাদেশের ভূপগ্রহ কেন্দ্র 4টি: তালিবাবাদ, গাজীপুর, বেতবুনিয়া, রাঙামাটি, মহাখালী ও সিলেট। বাংলাদেশের রাডার স্টেশন 5টি এবং আবহাওয়া স্টেশন 35টি। আবহাওয়া অধিদপ্তরের কেন্দ্র 2টি। আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। সরকারের অনির্বাচিত ব্যক্তিদের আমলা বলা হয়। আমলাতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যাতে স্থায়ী সরকারি কর্মকর্তারা দায়িত্ব বিভাজনের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনা করে। কোনটি ভূকম্পন পরিমাপের যন্ত্র? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ ভূকম্পন পরিমাপের যন্ত্র এবং হাইড্রোফোন পানির নিচের শব্দ শোনার যন্ত্র। বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশে ব্যবহৃত একক কিলোওয়াট ঘন্টা। বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। বৈদ্যুতিক বিভব ও বিভব পার্থক্যের একক ভোল্ট। বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক কিলোওয়াট ঘন্টা এবং ক্ষমতার একক ওয়াট। বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না? লাল, নীল ও সবুজ। আমাদের রেটিনায় 3 ধরনের কোন কোষ থাকে? এই 3 ধরনের কোষ যথাক্রমে লাল, নীল ও সবুজের প্রতি বেশি সংবেদনশীল। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। ফটোগ্রাফিক প্লেট মানবদেহের এক্স-রে করার সময় ছবি ফুটিয়ে তুলতে ব্যবহার হয়। প্রতিফলিত এক্স-রে ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে, যার ফলে আমরা হাড়ের ছবি পাই। এতে মূলত সিলভার ব্রোমাইড থাকে। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কি? সেলুলোজ। সেলুলোজ এক ধরনের প্রাকৃতিক পলিমার যার দ্বারা গাছের বাকল তৈরি হয়। রূপান্তরিত মূল কোনটি? মিষ্টি আলু। অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে স্ফীত হয়, একে কন্দাল মূল বলে। মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে। খাদ্য সঞ্চয় করা এই পরিবর্তিত মূলের কাজ। গোল আলু, আদা, ওলকপি, কচু রূপান্তরিত কাণ্ড। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি অণুজীবকে ছত্রাক বলে। কোনটি ভাইরাসজনিত রোগ নয়? ডিপথেরিয়া। ভাইরাসজনিত রোগসমূহ হলো হাম, বসন্ত, পোলিও, হার্পিস, মাম্পস, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, এইডস, হেপাটাইটিস, পিত জ্বর, ধানের টুংরা রোগ, পাটের ও তামাকের মোজাইক রোগ ইত্যাদি। উদ্ভিদ থেকে বাষ্প আকারে পানি বেরিয়ে যাওয়ার প্রণালীকে বলা হয় প্রসেদন। উদ্ভিদ থেকে বাষ্প আকারে পানি বেরিয়ে যাওয়ার প্রণালীকে বলা হয় প্রসেদন। খাদ্য শক্তিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় শ্বসন এবং অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো পদার্থের সঞ্চয়নকে বলা হয় ব্যাপন। মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন বন্ধ থাকে 5 মিনিট। মানুষের দেহে 5 মিনিট রক্ত সঞ্চালন বন্ধ থাকলে মানুষ মারা যায়। রক্ত সরবরাহ বন্ধ থাকলে বিভিন্ন কোষে শর্করা ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। মস্তিষ্কের কোষে শর্করা ও অক্সিজেন সরবরাহ না হলে 5 মিনিটের মধ্যেই মানুষ মারা যায়। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কারণ ইউরেনাসের আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। ইউরেনাসের রং হলো সবুজ। এ গ্রহকে বরফ দানব বলা হয়। বিশ্ব মান দিবস প্রতিপালিত হয় প্রতি বছর 14 অক্টোবর। প্রতি বছর 14 অক্টোবর বিশ্ব মান দিবস প্রতিপালিত হয়।
পণ্য সেবা প্রভৃতির মান উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাপী কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অবদানের প্রতি সম্মান জানানোর জন্য এই দিনটির অবতারণা। 1970 সাল থেকে আইএসও এই দিনটি পালন করে আসছে। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলা হয়? ছায়াবৃত্ত। পৃথিবীর আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি দ্বিগুণ, কারণ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার আর চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার। ভূগোলকে কতটি অক্ষাংশ রয়েছে? 181টি। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানে কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে? ভূগোলকের উত্তর গোলার্ধে 90টি, দক্ষিণ গোলার্ধে 90টি এবং একটি নিরক্ষরেখা সহ মোট 180টি অক্ষাংশ রয়েছে। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য ভিএলএসআই প্রযুক্তির ব্যবহার। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সময়কাল হলো 1971 সাল থেকে বর্তমান। এই প্রজন্মের কম্পিউটার এলএসআই লার্জ স্কেল ইন্টিগ্রেশন ও ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন প্রযুক্তির মাধ্যমে তৈরি মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। নর হচ্ছে একটি সর্বজনীন গেট। সর্বজনীন গেট দুইটি, ন্যান্ড ও নর। কোনটি সার্চ ইঞ্জিন? পিপিলিকা। সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে। গুগল, পিপিলিকা, বিং, ইয়াহু, বাইডু ইত্যাদি হচ্ছে সার্চ ইঞ্জিন, আর ক্রোমো, সাফারি, অপেরা মিনি হলো ওয়েব ব্রাউজার। ইন এ ডিকশনারি হুইচ অফ দিস কামস ফার্স্ট? কমার্স। প্রত্যেকটি অপশনে কম আছে, কিন্তু কম এর পরের বর্ণগুলো সাজালে দেখা যাবে আইসিই এবং ও আছে, যাদের মধ্যে প্রথমে আসে ই। কোনটি বৃহত্তম? 3/4। 2 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 1 হবে? -3। What is the antonym of the word? Appraisement, devaluation. Appraisement মূল্যায়ন, devaluation অবমূল্যায়ন। চিত্রে আয়তক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল 24 একক হলে ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল কত? 12 একক। কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হবে? পেছনে। কোন নৌকাকে সামনে আগাবার জন্য অবশ্যই নৌকার বৈঠাকে পেছন দিকে ব্যবহার করতে হবে। সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন? সমুদ্রের পানির ঘনত্ব বেশি। সমুদ্রের পানিতে বিভিন্ন লবণ দ্রবীভূত থাকে বলে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। একজন তার সাইকেল পশ্চিম দিকে মুখ করে রেখে এসে বাসায় প্রবেশ করলো। সে স্কুল থেকে বাসায় আসার সময় সাইকেলে 3 বার বাম দিকে ও 2 বার ডান দিকে পরিবর্তন করে। স্কুল থেকে সে কোন দিকে মুখ করে বের হয়েছিল? উত্তর দিকে। 3 বার বাম বিয়োগ 2 বার ডান সমান হচ্ছে 1 বার বাম। যদি কেউ একবার বাম দিকে ফিরে পশ্চিমে পায়, অর্থাৎ বামে ঘোরার আগে মুখ ছিল উত্তর দিকে। কেননা আমরা জানি উত্তর দিকে মুখ ফিরে দাঁড়ালে হাতের বামে পশ্চিম এবং ডানে পূর্ব থাকে। নিচের চিত্রটি শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? 44। Divide 20 by 1/4 and odd and add 10. What is the answer? None. টেলিফোন ডায়ালে 0 হতে 9 পর্যন্ত লেখা থাকে। যদি কক্সবাজার শহরের টেলিফোনগুলি 5 অঙ্ক বিশিষ্ট হয়, তবে ওই শহরে কত টেলিফোন সংযোগ দেওয়া যাবে? 1 লাখ। 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? 9.2%।
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি 5। এক ভদ্রলোকের 6 জন বন্ধু আছেন। তিনি কত প্রকারে তার একজন বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন? 63। শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরের সুদে আসলে কত টাকা হয়? 138 টাকা। যদি AB গ্রেটার দেন 0 হয় তবে নিচের কোনটি সত্য? A ডিভাইডেড বাই B গ্রেটার দেন 0। যৌথ কারবারে ক, খ, গ এর মূলধনের অনুপাত 1/3 অনুপাত 1/4 অনুপাত 1/5। বছর শেষে ক, খ অপেক্ষা 500 টাকা বেশি লাভ পেলে খ ও গ এর লাভের পরিমাণ নির্ধারণ করুন। খ 1500 টাকা, গ 1200 টাকা। জসিম 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনলো? 15টি। log x 1/16 = -2 হলে x এর মান কত? 4। কোন পরীক্ষায় বাংলায় 60%, গণিতে 50% এবং 40% উভয় বিষয়ে পাশ করে? উভয় বিষয়ে 60 জন ফেল করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 200 জন। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর? এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ? 220 গজ। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাতে সোনা ও তামার পরিমাণ 3:1। তাতে আর কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? 4 গ্রাম। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত? 12 সেন্টিমিটার। a স্কয়ার - 2ab থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে? -b স্কয়ার। উৎপাদকে বিশ্লেষণ করুন। x³ + 2x² + 2x + 1 x + 1 x² + x + 1